2025-এর শেষ। 2025কে বিদায় জানিয়ে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে শুরু হলো 2026-এর সবুজ এবং সুস্থ শুরু। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান জানুয়ারির প্রথমেই একটি ভরপুর সবজি বাগানের নিয়ে এলো একটি ভার্টিক্যাল গার্ডেন। এই ভার্টিক্যাল গার্ডেনে একটি ফ্যামিলির প্রয়োজনীয় শীতকালীন প্রায় সমস্ত সবজি রেডি। যে ভার্টিক্যাল গার্ডেনটি প্রস্তুত করা হয়েছে একটি 9 ফুট বাই 9 ফুট নির্মীয়মান ছাদের বারান্দায় এই ভার্টিক্যাল গার্ডেনটি প্রস্তুত করা হয়েছে, যেখানে ভরপুর সবজির উৎপাদন হচ্ছে। আমরা যেটা দেখছি, একদম ভার্টিক্যাল গার্ডেনে প্রবেশ করলেই শুরুতেই আমরা মিডিলে দেখছি একটি সুন্দর গোলাকৃতি গার্ডেন তৈরি করা হয়েছে, যার মিডিলে আছে একটি লঙ্কা গাছ এবং চতুর্দিকে 8টি বাঁধাকপি দিয়ে সাজানো আছে এই সামনের উদ্যানটা। এখন আমরা দেখছি বাগানের ঠিক উত্তর দিকে একদম 4টি ধাপে তৈরি করা হয়েছে সবজির ক্ষেত। একদম নিচে থেকে 2টি ধাপে দেওয়া হয়েছে বেগুন এবং প্রতিটি বেগুন গাছে ভরপুর উৎপাদন শুরু হয়েছে। এখানে আছে কাঁটা বেগুন, সবুজ বেগুনের গাছ। এখানে আছে শীতকালীন কালো লম্বা বেগুন, যাতে প্রচুর পরিমাণে উর্বর বেগুনের ফলন এসছে। আমরা এখানে দেখছি গোল বেগুনি রঙের বেগুন, বিভিন্ন জাতের বেগুনগুলি নিচের ধাপে 2টি রোতে সাজানো হয়েছে। প্রতিটি রোয়ের দৈর্ঘ্য রাখা হয়েছে 2 ফুট। এই 2 ফুটের মধ্যে নিচের 2টি ধাপে 4 ফুটের মধ্যে 10টি বেগুনের গাছ দেওয়া হয়েছে পুরো উত্তর দিক বরাবর। আর প্রতিটি বেগুন গাছে ভরপুর বেগুনের সবজি উৎপাদন হচ্ছে। আমরা পূর্ব দিকে দেখতে পাচ্ছি 2টি স্টেপ দেওয়া আছে। একদম নিচের স্টেপে বেগুন এবং 2 নম্বর স্টেপে ফুলকপি। আমরা উত্তর দিকটা যখন শুরু করেছি এদিকটাই সেরে নেব। উত্তর দিকে 4টি স্টেপ দেওয়া হয়েছে, কিন্তু বাকি 3টে দিকে কিন্তু 2টো করে স্টেপ দেওয়া হয়েছে। কেন? পুরো দক্ষিণ দিক দেখছি আমরা 2 নম্বর স্টেপে ফুলকপি এবং নিচের স্টেপে বেগুন, আর পশ্চিম দিকেও একইভাবে 2 নম্বর স্টেপে ফুলকপি, প্রথম স্টেপে বেগুন, আর মিডিলে দেওয়া হয়েছে একটি কাঁচা লঙ্কা যাতে ভরপুর ফলন আসছে, এবং 8টি বাঁধাকপি দিয়ে সুসজ্জিতভাবে 2 ফুট বাই 2 ফুটের একটা এরিয়া সাজানো হয়েছে। আমরা পুরো বাগানের চতুর্দিকে ফুলকপির উপর বেশি প্রাধান্য দিয়েছি এবং বেগুনের ওপর বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে এই ভার্টিক্যাল গার্ডেনটিতে।
টোটাল 19টি বেগুনের গায়ে দেওয়া আছে, 10টি দেওয়া আছে উত্তর দিকে 2টি স্টেপে, যাতে প্রচুর পরিমাণে বেগুনের উৎপাদন আসছে। 2টি দেওয়া আছে পূর্ব দিকে আর 2টি দেওয়া আছে পশ্চিম দিকে, 5টি দেওয়া আছে পূর্ব দিকে, দক্ষিণ দিকে, সরি। এই বেগুনগুলি যে গ্রো ব্যাগে আমি চাষ করেছি, পলিথিন গ্রো ব্যাগ, খুব কম খরচে অনলাইন থেকে পারচেস করা হয়েছিল। 10x12 গ্রো ব্যাগ 4.5 টাকা করে দাম পড়েছিল। মাটি ভর্তি করে ভার্মি কম্পোস্ট দিয়ে খুব অল্প খরচে প্রচুর উৎপাদন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই বারান্দায় ভার্টিক্যাল সেক্টর থেকে আসছে, যেখানে উৎপাদনগুলি আমরা দেখছি প্রতিটি সবজির ভরপুর উৎপাদন পাচ্ছি। এক একটি ফুলকপি, এটা পশ্চিম দিক বরাবর ফুলকপি দেখছি এখন। প্রত্যেকটি গাছেই ফুলকপি ফলন এসে গেছে। এখন আসছে আমরা দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে প্রতিটি ফুলকপির গাছ প্রচুর পরিমাণে উৎপাদনশীল হয়ে উঠেছে এবং প্রত্যেকটা ফুলকপি একটা ভালো সাইজ নিয়েছে। খুব কম মাটিতে, খুব কম জায়গায় এই যে একটি সুন্দর ভার্টিক্যাল গার্ডেন তৈরি করা হয়েছে এবং খুব অল্প ব্যয়ে কয়েকটি বাঁশের সাহায্যে এবং বারান্দায় যে সমস্ত উঁচু এরিয়াগুলো ছিল কাজে লাগিয়ে একটি ভরপুর সবজি উৎপাদনের জায়গা তৈরি করা হয়েছে। আমরা দেখছি উত্তর দিকে 3 নম্বর স্টেপে ফুলকপি দিয়েছি আর 4 নম্বর স্টেপে দিয়েছি ব্রোকলি এবং কাঁচা লঙ্কা। ফুলকপিও আছে পিছন দিকে। এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের ভার্টিক্যাল গার্ডেনের ভরপুর সবজির উৎপাদন। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে 365 দিনের সমস্ত ফ্যামিলির প্রয়োজনীয় সবজি আমরা উৎপাদন করে থাকি। একটা সময় শখের ছাদ বাগান, আজকের দিনে অর্থকরী হয়ে উঠেছে। আমরা দেখছি ব্রোকলির গাছগুলো খুব সুন্দরভাবে ব্রোকলির ফলন আসছে। পিছনে করলা গাছ ঝুলছে, করলা ফলছে, ওলকপি আছে। এই যে একটি নতুন সংযোজন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে করা হলো, যেটি আজ থেকে 2.5 থেকে 3 মাস আগে তৈরি করেছিলাম, কিন্তু এই সেক্টরটাকে আমি সম্পূর্ণ আড়ালে রেখেছিলাম, কারণ এখানে সবজিগুলো উৎপাদনের অপেক্ষায় ছিলাম। 2025 শেষ হয়ে গেল, 2026 শুরুতেই এই সেক্টর থেকে ফ্যামিলি কেয়ার ফ্যামিলিতে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ আমরা করতে পারব। তাই সমস্ত সুপ্রিয় দর্শক বন্ধু এবং ভাই বোনেদের বলবো, যদি এই রকম একটি বাগান করতে হয় খুব কম খরচে, তার যদি প্রয়োজনীয় কিছু তথ্যের প্রয়োজন হয় কমেন্টে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেব। কারণ আমিও চাই সর্বসাকুল্যে দেশের প্রতিটি ছাদে এইরকম সবুজ একটা বাগান তৈরি হোক, যাতে করে আর কাঁচা লঙ্কার গাছের প্রাকৃতিক চতুর্দিকে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। প্রত্যেকটা খাবার উপযুক্ত হয়ে গেছে। এই ছোট ছোট গ্রো ব্যাগে ফুলকপি, ওলকপি এবং বাঁধাকপি যেভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে আমরা ফুলকপির চাষটা করি একদম পুরো জমির মতো।
তাই এই কারণ সমস্ত family কপি গিয়ে চাষ ছাদ বাগান সম্বন্ধে থেকে তো আমি সবসময় প্রচুর কিছু টিপস না কিছু দিয়েছি। tips দেওয়া হয়ে থাকে। আজকে এই যে 2026-এর বিশাল শুরুতে ফুলকপিটি হয়েছে, এই ভরপুর এর সবজি জন্য বাগানে মাটি কতটুকু? কোনো টিপস নয়, 10x10 গ্রো ব্যাগ। আমরা শুধু দেখে নেব যে একটি ভার্টিক্যাল গার্ডেনের বিন্যাস 10x10 গ্রো শুধু ব্যাগে সবজির বিন্যাস কিভাবে করা যায়। আছে। যেভাবে আমরা এই ভার্টিক্যাল প্রত্যেকটি গার্ডেনের ফুলকপির গাছ 10x10 সবজি ভরপুর সবজির গ্রো ব্যাগে বসানো হয়েছে উৎপাদন পাচ্ছি, এবং প্রত্যেকটি ফুলকপি এটি সত্যি খুব দর্শনীয় গুরুত্বপূর্ণ size রয়েছে। বিষয়। আমি প্রত্যেকটা দেশবাসীর কাছে অনুরোধ করব, খুব অল্প জায়গায় একটু পরিকল্পনা মাফিক যদি আমরা বাগানকে সাজাতে পারি, তাহলে এই ধরনের বিভিন্ন সবজির উৎপাদন আমরা এটা খুব এখনো ছোট জায়গা ফুল থেকে বড় হয়নি, এইমাত্র আসছে ফুল। এইটুকু জায়গায় বাকিগুলো প্রত্যেকটা পুরো শীতকালের জন্য ফুলকপির ভালো size চাষ, রয়েছে। পিছনের দিকে ফুলকপি আছে, ওলকপির সামনে চাষ, ব্রোকলি আছে। বাঁধাকপির চাষ, ফুলকপি লঙ্কা, বেগুন, এই সেক্টরটা থেকে আমরা উত্তর দিকে তৈরি করে যে নিয়েছি। 4টি স্টেপ আছে, যারা তার মধ্যে ফ্যামিলি দুটো কেয়ার step ছাদ কপি, বাগানের নিয়মিত ব্রোকলি, কাঁচা দর্শক লঙ্কা। নিশ্চয়ই জানেন, এবং নিচে থেকে 2 ছাদ নম্বর বাগানের স্টেপে পুরো অংশ বেগুনের জুড়ে গাছ দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে একটি শাকসবজি বেগুন গাছে চাষ আমি করে থাকি, প্রচুর পরিমাণে বেগুন, এবং প্রত্যেকটি প্রত্যেকটা বেগুন সবজির গাছে কিন্তু টিপস এই ধরনের 4টি, ফলন 5টি, 6টি করে যেটা আমরা দেখছি এই বেগুনের মুহূর্তে, ফলন আসছে। প্রত্যেকটা পুরো বেগুন গাছে যে ফলন এসছে সেকেন্ড রোটাতে খুব কালো বেগুন কম দেওয়া আছে। মাটিতে, খুব কম জায়গায় এই ছোট বড় মিলিয়ে ফলনটা প্রতিটি আনা গাছে হয়েছে। গাছের জন্য এবং এক একটি প্রয়োজনীয় বেগুনের যে size সমস্ত যথেষ্ট ডেভেলপ। সুবিধাগুলো দরকার, সেই সমস্ত সুবিধাগুলো যদি মেনটেন করা হয় এদিকে কাঁটা বেগুন যে এবং সবুজ প্রচুর বেগুন আলোক আছে, রশ্মি যদি বাগানে প্রবেশ করে, এদিকে প্রচুর বেগুন তোলা হয়ে তার গেছে ব্যবস্থা যদি করা হয়, এবং এখনো তাহলেই ছোট কিন্তু বড় এবং ফুল মিলিয়ে একটি গাছটিতে বারান্দায় ভার্টিক্যাল প্রচুর পরিমাণে গার্ডেন বেগুন করেও আছে। আমরা ঠিক তার নিচে প্রচুর পরিমাণে সবজির উৎপাদন আরেকটি করতে ধাপ, পারি। যাক, আজকের পুরোটা বেগুন এই গাছ দেওয়া আছে। ভরপুর যে সবজি উৎপাদন বিষয় নিয়ে প্রত্যেকটি বেগুন গাছে বাগান সাজানোর বিষয়টা প্রচুর সামনে আনলাম, পরিমাণে বেগুন ফলেছে। এটিকে আর বিশেষ দীর্ঘায়িত করব না। প্রত্যেকটা সুপ্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনের কাছে আবেদন রাখবো, যারা প্রচুর পাতা বিশিষ্ট গাছ, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম পাতায় বেগুন চ্যানেলটি চাপা সাবস্ক্রাইব আছে। করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত সবজির টিপস এখান থেকে প্রতিনিয়ত পাওয়া যায় এবং প্রত্যেকটা সবজির যে নিচে উৎপাদন সিল রোটা করা বেগুন গাছ দেওয়া খুব আছে, কম 19টি বেগুন খরচে গাছ আছে। তার সমস্ত ব্যবস্থাই আমরা একদম ভার্টিক্যাল গার্ডেনের গেটে দিয়ে থাকি। ইন যাক, করা থেকে শুরু আজকে করে, আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করবো না। প্রত্যেকে যদি নমস্কার ভার্টিক্যাল জানিয়ে গার্ডেনে ইন করি এবং আমরা, ঈশ্বরের কাছে পুরো প্রত্যেকের সুস্থতা দক্ষিণ কামনা দিক করে, থেকে শুরু করে যাতে করে আগামীকাল বেগুনের গাছ, প্রভাতে আবার একটি নতুন ভিডিও সকলের সাথে পশ্চিম দিকে বেগুনের গাছ, কথা বলতে পারি, নিচেরটায়, আর উত্তর দিকে উৎসাহিত 4টি ফ্লোর করতে করা পারি, আছে। এই আশা রেখে আজকের ফার্স্ট ভিডিও একদম গ্রাউন্ড ফ্লোর যেটা এখানেই সমাপ্ত করলাম। বেগুনের গাছ, নমস্কার।